ঢুকছে? সাপ, সাপ ওয়াজ শুনতে আসে? মাশাআল্লাহ। এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসুন। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না। আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা অন্যের দোষ খুঁজবে না, নিজের দোষ খোঁজা যাবে? যাবে, যাবে? ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তারপরে 7 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই ছেলেরা, এই আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি, বসো। বসেন ভাই, বসেন। এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আছে না নাই? না, আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারো নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, এ তো কত আছে আমাদের এলাকায়। না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের, যত্নের, ঠিক কি না? আমার নাম কি? আমার নাম মিজান। আরে মিজান একটা নাম হইলো নাকি? কত নাম আছে মিজান, এলাকার সিপাই পয়রাস। এটা ঠিক, অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদের, বড় যত্নের, বড় আদরের। কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না? তো সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না। এই নামটা ওনার কাছে বড় যত্নের। মানুষ তার নাম খুব পছন্দ করে, নিজের নামের। কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আছে না নাই? এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে, আছে না নাই? আমি অনেক দেখেছি, সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে। তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে, চারদিক দিয়ে লাভ, মানে এই নামটারে আমি লাভ করি। এটা প্রমাণ করে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্য ফেনীর সোনার টুকরারা, খবরদার বন্ধুরা, নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়। আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে? আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে, আবু বাকার, ওরে সবাই ডাকে বকইরা, কপাল পোড়া। আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস, ওরে ডাকে আক্কাইচা। কত সুন্দর নাম আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা, আছে না নাই? কবিরা গুনাহ করেছেন আপনি, কবিরা গুনাহ। ইটস নট এ সিম্পল ডিল, এটা সাধারণ কোনো ব্যাপার না, এগুলো সবগুলা কবিরা গুনাহ। কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না, কখনো অন্যের দোষ খুঁজবো না, কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না, ঠিক কিনা? এরপরে 8 নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। অবিশ্বাসীরা খবরদার, অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে। কার কথা? অনুমান নির্ভর কোনো কথা, আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ ফেনীবাসী, কথা বোঝা যায়? ফেনী না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি, আইসাই রেনি। আপনারা কি ডাকেন, ফেনী না হেনি? ফেনী। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, খুব সচেতন ফেনীবাস। দেখছেন দেখছেন, আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে। তো নোয়াখালী করে গালি দিয়েন না, চিটাঙ্গারে গালি দিয়েন না, কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না। আমার 64 জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কিনা? 64 জেলা নিয়ে আমার এই বাংলাদেশ। প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল। সিলেটে ছিল আমার গতকাল মাহফিল, তা আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব খিতা খররা, আপনারা বালা আসেননি? তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলেছি, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে। আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কিনা? ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইয়াকুম ওয়াজ-যান ফাইন্নাজ-যান্না কাযাবুল হাদিস, খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়। অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো না। ধারণা করে কিছু বলবো না, আর ধারণা করলেও ভালো ধারণা করব। কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না। তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? আওয়াজ করে, পজিটিভ না নেগেটিভ? যারা মুনাফিক এরা ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে, আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? এজন্য দৃষ্টিভঙ্গি বদলান, জীবনকে বদলায় দিবে কে? আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি? এই যে আমার হাতে কি দেখা যায়? পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরাস। কাউকে যদি প্রশ্ন করি, ভাই কি দেখতে পাচ্ছেন, একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়। উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি। আবার এদিকে আরেকজনের বললাম, ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর। প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কিনা? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না। 9 নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছে। 9 নাম্বার আল্লাহ বললেন, খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা হারাম। গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না, এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজস্ব গোয়েন্দা ছিল, কিন্তু আমরা যে নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে? অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে। আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলা নাই। দুইজন ওদিকে কি যেন বলতেছে, উনি আড়ি পেতে কথা শুনে। আছে না নাই? ছিদ্র একটা থাকলে উকি মারে, আছে না নাই? খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আমরা ইসলামরে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে, আরে ছোট মানুষ, খোল খোল, আরে তুই খোল, এই খোল খোল খোল, তো আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে। খবরদার, everyone has a personal space and no one should interfere someone's personal space.
কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদ স্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে, প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করেন? সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত? উনার বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ? ঠিক কিনা? মানুষ একটা দেখলি, ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইমপ্রেশনে, ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন, বেতন কত, বয়স কত, এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয়, বন্ধুতে রূপান্তরিত হয়, তখন এই কথাগুলো। কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে, পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? শেষ কথা বলি, 10 নম্বরে আল্লাহ বললেন, 10 নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। খবরদার, কেউ কারো গীবত করো না। কি করো না? গীবত করো না। এই উঠতেছে কে? বসেন, এখনই কথা শেষ হবে, একসাথে উঠবো। বসেন, আমার দিকে তাকান, আওয়াজ বন্ধ করুন। একে অপরের গীবত করো না। ব্যাকবাইটিং, চুগলখড়ি, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলা নাই। আহা, চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়। আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদরুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যিই হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে, তাইলে? আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে, বানায়ে বলো, তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর। ফাকাদ বাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সমান। কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে। কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু। আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাইজান, বললে তো গীবত হয়ে যায়। হালাল করতেছে এটা, হালাল 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 না। বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন। কোন মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক, লাহুম আযফারুন মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থারথার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল মানহুম মান হাউলা, এরা কারা? সাইয়েদনা জিবরিল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না। অন্যের গীবত আমরা করব না। দোষ খুঁজলে নিজের দোষ খুঁজবো। এই 10টা গাইডলাইন এই ফেনী জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয়, আপনাদের কি মনে হয় ফেনীর কোন এলাকাতে, কোন থানাতে মারামারি, বিশৃঙ্খলা এগুলো থাকবে? থাকবে? সব শেষে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন। আল্লাহ 5 বার বিশ্বাসীদেরকে ডাক দিলেন, 6ষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে ঈমানদারগণ। এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নাস। এবার আল্লাহ কি বলে ডাক দিছে? আওয়াজ করে বলতে হবে, কি বলে? এবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও বিশ্বাসীরা, এটা বলে ডাকে নাই, ও মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি। ওই পুরুষের নাম কি? ফেনীবাসী আওয়াজ করে বলেন আদম আলাইহিস সালাম। আর ওই নারীটার নাম কি? এই দুইজন থেকে গোটা পৃথিবী। তার মানে আসলে আমরা সব এক। আসলে কি? সব এক। নাস্তিকও আমার ভাই, হিন্দুও আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন নাসাবিয়্যা, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দ্বীনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কয় না? আদম আলাইহিস সালাম। সবার মায়ের নাম কি? দেখছেন, আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট, ঠিক কি না? আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য, ইফটিজিং মুক্ত করার জন্য, সুদ মুক্ত করার জন্য, যৌতুক মুক্ত করার জন্য আমার অনেক নারী আছে পিছনে, হাজার হাজার নারী, একজন হিন্দু মুসলমানের অনেক নারী আছে, হাজার হাজার পিছনে, পুরো ছেলেরা সবাই আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না। ঐক্যের কথা শুনলে আমরা, আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা, এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না। মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের আসল পুঁজি ভালোবাসা। আমাদের আসল পুঁজি কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই, ঠিক কি না? পারা যাবে মুসলমান? আর যে 10টা গাইডলাইন, 10টা মেসেজ আজকে শেয়ার করলাম, এগুলো মানা যাবে তো? অনেক বোনেরা এসেছে, আমার বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত, এইদিকে অনেক পেছন পর্যন্ত, এদিকে অনেক ভাইরা। বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন। স্কুল মাঠ পুরোটাতে মহিলারা বসেছে। নারীদের জন্য একটাই কথা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, রমাদানের রোজা রাখবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আমার কলিজার টুকরা, আমি সাইয়েদনা উমরে ফারুকের মতো কবুল করো, সাইয়েদনা হামজার মতো তুমি কবুল করো, খাব্বাব খুবাইবের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। আজকের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে, আল্লাহ তুমি এই প্রোগ্রামটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঐক্যের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সংক্ষিপ্ত দোয়া হবে, একসাথে দোয়া করে বিদায়।